তাহলে এরা কোথায় গেল? জানিয়ে দিলেন ব্রহ্মা হরণ করে নিয়ে গেছে। ও আচ্ছা, এখনই যদি আমি আনি তাহলে ব্রহ্মার আনন্দটা হয় না। ব্রহ্মাদের নিয়ে গেছে, সাথে সাথে যদি নিয়ে আসা যায় তাহলে আর আনন্দ পাবে না। তাহলে ব্রহ্মা নিয়ে গেছে, আনন্দেই থাকুক। তাহলে আমি একটা কাজ করি। কি কাজ? বৃন্দাবনের ব্রজগোপীগণ তাদের কতদিনের মনের বাসনা, আমাকে পুত্র রূপে পাবার, এই তো সুবর্ণ সুযোগ। এখন যদি আমি একা চলে যাই বৃন্দাবন থেকে, শ্রীরামের মা সুদামের মা এরা এসে বলবে, ও কানাই ভাই শ্রীরাম কোথায়, সুদাম কোথায়, কি বলবো? ওর চাইতে তাদের মনোবাসনা আজ পূরণ করো। যেমন পোশাক ঠিক সেই বেশ ধরেছেন শ্রীরাম রূপী ভগবান। ভগবান আজ শ্রীরাম হয়েছে, ভগবান সুদাম হয়েছে, যত সখা সব কৃষ্ণ। কিন্তু দেখে কিন্তু কৃষ্ণ চিনবে না কেউ। তার যেমন বয়স, যেমন চেহারা, রূপ, পোশাক। জয় রাধে গোবিন্দ। তাহলে শ্রীরামের মা কি করেছেন? শ্রীরামের মা কি করেছেন? প্রতিদিন করতো না, আগে নন্দ ভবনে আসতো, নিজের সন্তানের লালন পালন করত। কিন্তু আজকে কি হয়েছে? ওই ভগবানের প্রতি শ্রীরাম, শ্রীরামের মাকে যখন মা মা বলে ডেকেছে, ইতিপূর্বেও মা মা বলে ডাকতো, কিন্তু বাৎসল্য প্রেমটা ওই আগে শ্রীকৃষ্ণের লালন পালন করে তারপর নিজ সন্তানকে লালন পালন করত। কিন্তু আজ মা মা বলে ডাকা মাত্র ভিতরে এমন ভাবে বাৎসল্য প্রেমটা শ্রীরামকে স্তনের দুগ্ধ পান করাচ্ছে। ঠিক তদ্রূপ সুদাম, দাম্ভ সুদাম সকলের মায়েরাই এইভাবে। আবার বাছুররা কি করেছেন? ভগবান রূপী বাছুর ওই সকল গাভীদের স্তরের দুগ্ধ এমন আনন্দ সহকারে পান করাচ্ছে। এইভাবে একটি বছর